প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ 1432। আজকে শুভ নববর্ষের এদিনে এখন আমরা ছুটির দিন, তো রোজা রাখিনি, ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে কিন্তু আজকে ভিন্ন আইটেম। তো আমরা কিন্তু নববর্ষের মতো করে সে আয়োজন করিনি, কেননা কেন করিনি সেটা আমি তোমাদের পরে বলছি। চলো আগে ব্রেকফাস্টটা শেয়ার করছি তোমাদের সাথে। সবার আগে তোমাদের বাইরের প্রকৃতিটা দেখায়, সবুজ শ্যামল প্রকৃতি। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা যে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে প্রথমে তো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারে পানি খাবো। তো এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, একটু আদার রস, একটু লেবুর রস, একটু হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে, আর কুসুম গরম পানি রয়েছে। দেখতে পাচ্ছ, এটা খেয়ে নিব। এটা হচ্ছে গুড প্রোবায়োটিক, উপকারী ব্যাকটেরিয়া আছে এখানে। আমরা আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারটা যদি সীমিত পরিমাণে খাই, আমাদের কোনো সমস্যা হবে না, প্রবলেম হবে না। তো আপেল সিডার ভিনেগার কিন্তু খেলে এখানে উপকারী ব্যাকটেরিয়া আমাদের পেটের ভিতর প্রবেশ করে অপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে, উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের উপকারে আসবে। তো আর এখানে রয়েছে হেলথ বেনিফিটস, চিয়া সিডের পানি। তো আমি এখানে আমার গ্লাসটা তুলনামূলক একটু বড়, দেখতেই পাচ্ছ। তো এখানে 1.5 চা চামচ চিয়া সিড দিয়েছি, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি, আর হচ্ছে লেবু রস দিয়েছি। দিয়ে এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা একটা ডিটক্স ওয়াটারে পরিণত হয়েছে এখন। তো এটা খেলে যদি প্রতিদিন সকালে বা ফাস্টিংয়ে এটা খেতে পারো, তাহলে ডাইজেস্ট যেমন হবে তেমনই তোমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে। তো খুবই সুপার ফুড নামে পরিচিত চিয়া সিডস। আর আমার মোস্ট ফেভারিট নুডলস, যেহেতু একটু আনডায়েটে আছি এখন, পুরোপুরি ডায়েট করছি না, তো নুডলসটা এখন খেয়ে নিচ্ছি আমি। আবারও ডায়েটে চলে যাব ইনশাল্লাহ। তো এখানে বিভিন্ন প্রকারের সবজি আছে, নুডলস আছে। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি। যারা পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে, তাহলে এই ডায়েট ব্লগগুলো তোমরা দেখতে পাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে। 1432 বঙ্গাব্দ। জোহরের আজান হয়ে গিয়েছে, তো গোসল করে নামাজ পড়তে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ দলে দলে লোকজন মসজিদে যাচ্ছে। তো আজকে নববর্ষ হলে কি হবে, প্রচণ্ড রোদ, কোনো বৃষ্টি নেই। প্রিয় দর্শক বন্ধুরা, শুভ দুপুরই বলবো, গুড আফটারনুন। নামাজ পড়ে এসেছি, দুপুরের লাঞ্চটা করব। আজকে তো রোজা রাখিনি, দুপুরের লাঞ্চে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আইমান এবং আলাইনা অলরেডি খেতে বসে গেছে। দেখো তোমরা, এই যে আইমান খাচ্ছে, দেখতে পাচ্ছ। কি হয়েছে আজকে? ফ্রাইড রাইস তোমার পছন্দের? ভালো লাগছে খেতে? মজা হয়েছে? পাপা তো এখনো খায় নাই, খাবো এখন। হ্যাঁ আলাইনা, তুমি কি করছো মা? হাত দিয়ে ভাত খাচ্ছ আজকে? ভেরি গুড, ভেরি গুড। দেখো আমার রাজকন্যা হাত দিয়ে ভাত খাচ্ছে আজকে, রাজপুত্র হাত দিয়ে ভাত খাচ্ছে, দেখতে পাচ্ছ। খাও। ইয়ামি হয়েছে মা? কি তোমার ফেভারিট চিকেন? চিকেন খেয়েছ? ফ্রাইড রাইস না? আচ্ছা খাও। আর আরশকে দেখো, আরশও লাঞ্চ করেছে, লাঞ্চ করে এখন শুয়ে আছে। আমরা এখন লাঞ্চ করব। আরশ, বাবা, পাপা, 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 বাবা, পাপা, বাচ্চা, পাপা, 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 পাপা,
যে আরস লাঞ্চ করেছে, আরসকে খাওয়াই দিচ্ছে, এখন আরস শুয়ে আছে, আমরা এখন খেতে যাব। চলো আমার লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করি, যে দুপুরের থালিটা। প্রিয় দর্শক দেখো, এটা হচ্ছে আমার দুপুরের থালি। তো আজকে তোমাদের আপু ফ্রাইড রাইস করেছে, কেননা আমার ছেলে ভীষণ পছন্দ। আর ফ্রাইড রাইসের সাথে করেছে যে গ্রীষ্মকালীন চিকেন রান্না, যেহেতু পাতলা ঝোল করেছে আলু দিয়ে, দেশি মুরগির পাতলা ঝোল করেছে। সাথে সালাদ হিসাবে এখানে রয়েছে কিউব করে কাটা শসা আর কিউব করে কাটা পেঁয়াজ। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ। দুপুরের থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে, তাহলে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর তোমরা সর্বপ্রথম দেখতে পাবে। তো তোমাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।